সুপার 8-এ আফগানিস্তানের বিপক্ষে হারের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটেছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ মিশন। তবে বিশ্বকাপের সুপার 8 থেকে বিদায় নিলেও খালি হাতে ফিরছে না বাংলাদেশ দল, কারণ সেরা 8 দলের লড়াইয়ে থাকায় আইসিসি থেকে ভালো অঙ্কের আর্থিক পুরস্কার পাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল। 20 দল নিয়ে আয়োজিত এবারে টি-20 বিশ্বকাপে রেকর্ড পরিমাণ প্রাইজ মানির ঘোষণা দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সব মিলিয়ে $11.25 মিলিয়ন বা 132 কোটি টাকার প্রাইজ মানি দেওয়া হবে এবারের আসরে, যেখানে চ্যাম্পিয়ন দল প্রাইজ মানি হিসেবে পাবে $2.45 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় 28 কোটি 75 লক্ষ টাকারও বেশি। চ্যাম্পিয়ন দলের জন্য এটাই সর্বোচ্চ প্রাইজ মানি। এছাড়া রানার্স আপ দল কমপক্ষে পাবে $1.28 মিলিয়ন বা বাংলাদেশি মুদ্রায়, যার অর্থ দাঁড়ায় 15 কোটি 2 লক্ষ টাকা। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে $7,87,500 করে। টুর্নামেন্টে সুপার 8-এ জায়গা করে নেওয়ার দলগুলোর জন্য ন্যূনতম প্রাইজ মানি $3,82,500, যা বাংলাদেশি টাকায় 4,49,26,000 টাকারও বেশি। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়ার। তাহলে সুপার 8 থেকে বাড়ি ফিরলেও বড় অর্থ নিয়ে ফিরছে বাংলাদেশ দল। এছাড়া এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পাচ্ছে $31,145। সেই হিসাবে সুপার 8-এ বাংলাদেশ পাচ্ছে $93,462, যা বাংলাদেশি টাকায় 1,09,77,563 টাকার সমান। সব মিলিয়ে বিশ্বকাপ থেকে বাংলাদেশের আয় $4,75,962, বাংলাদেশি মুদ্রায়, যার অর্থ দাঁড়ায় 5,60 লক্ষ টাকার সমান। এর বাইরে ম্যাচ ফি, ম্যাচ সেরার পুরস্কার সহ অন্যান্য আয় তো আছেই। সব মিলিয়ে আর্থিক দিক থেকে বেশ ভালো বিশ্বকাপ কাটিয়েছে টাইগাররা। তবে মাঠের পারফরমেন্সে তৃপ্তি ঢেকুর তোলার সুযোগ পাচ্ছে না সমর্থকরা, কারণ সুপার 8-এ যে একটি ম্যাচও জেতেনি বাংলাদেশ। এর আগে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপালকে হারায় বাংলাদেশ। বিশ্বকাপের 7 ম্যাচে জিতেছে মাত্র 3টিতে। জয়ের সংখ্যা হিসাব করলে এর আগে সব আসরকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। শুধু তাই নয়, প্রথম আসরের পর এবারই প্রথম তারা খেললো সেরা 8-এ। কিন্তু মাঠের পারফরমেন্স, বিশেষ করে ব্যাটিং বিভাগ ছিল নড়বড়ে। ব্যাটিং ব্যর্থতা মাথায় নিয়ে শেষ ম্যাচে হেরে টুর্নামেন্ট শেষ করলো নাজমুল হোসেন শান্তর দল। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।